এখন আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। আসলে দেখো, রাসায়নিক বন্ধন ছিল অণু বা পরমাণুর মধ্যকার আকর্ষণ বল, আর আমরা এখানে পড়তেছি আন্তঃআণবিক, অর্থাৎ দুটা অণুর মধ্যকার আকর্ষণ বল। সো এটা হচ্ছে ডিফারেন্স, রাসায়নিক বন্ধনের সাথে আন্তঃআণবিক আকর্ষণ বল। ঠিক আছে? সো এখন দেখো যে এই আন্তঃআণবিক আকর্ষণ বল এর প্রকারভেদ এবং এর কনসেপ্টগুলো নিয়ে অনেক মিসকনসেপশন আছে। সো ভাই এটাকে জাস্ট খুব অল্প কথা এটাকে ক্লিয়ার করার চেষ্টা করবো, কারণ এটা নিয়ে খুব একটা বেশি আলোচনা তোমাদের বইয়ে নাই। এখন দেখো এই আন্তঃআণবিক আকর্ষণ বলগুলোকে প্রকারভেদ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে, বাট যেটা সবচেয়ে বেশি স্বীকৃত সেটা হচ্ছে দেখো যে একটা ডাইপোল আকর্ষণ বল, ডাইপোল ইনডিউসড ডাইপোল, আয়ন ইনডিউসড ডাইপোল, বা সাধারণ নামে এটাকে বলা হয় ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল, আর আরেকটা হচ্ছে হাইড্রোজেন বল। আর এই যে তিন ধরনের আকর্ষণ বল, এদেরকে একত্রে বলা হয় ভ্যান ডার ওয়ালস ফোর্স বা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ঠিক আছে? সো অর্থাৎ আমাদের এই আন্তঃআণবিক আকর্ষণ বল মূলত কি? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। তবে হাইড্রোজেন বন্ড নিয়ে তোমাদের চ্যাপ্টারে বা বিভিন্ন জায়গায় আলাদা আলোচনা করা হয়েছে, কারণ এর গুরুত্ব এত বেশি হয়ে গেছে। সো এর তখন এটাকে আর ভ্যান ডার ওয়ালসের মধ্যে আলোচনা করে না, যদি এর মধ্যে আছে আলাদাভাবে আলোচনা করা হয়, বিকজ এর ব্যাপ্তিটা অনেক বড়, এর গুরুত্বটা অনেক বেশি। ঠিক আছে? কিন্তু ইন জেনারেল এটা ভ্যান ডার ওয়ালস ফোর্সের মধ্যে পড়ে যায়। এখন দেখো ভাইয়া, একটা কথা কিভাবে এটাকে প্রকাশ করতে পারে এই ফোর্স গুলোকে, যে ডাইপোল আকর্ষণ হওয়ার যে মূল বেসিস সেটা কি? এটা স্থায়ী ডাইপোল দ্বারা তৈরি হয়, এবং অলরেডি আমরা ডাইপোল বিষয়ে পড়ে আসছি পোলারিটি মানে দুটো পোল তৈরি হয়, ডাইপোল মানে দুটো পোল। সো পোলারিটি থেকেই ডাইপোল তৈরি হবে। আর ইনডিউস ডাইপোল তৈরি হয়, এটা বিভিন্নভাবে তৈরি হতে পারে, ডাইপোল ইনডিউসড মাধ্যমে, আয়ন ইনডিউসড ডাইপোলের মাধ্যমে। সেটা কি হবে? অস্থায়ী ডাইপোল। সো দিস আর পার্মানেন্ট, এটা টেম্পোরারি। আর হাইড্রোজেন বন্ড হচ্ছে স্থায়ী ডাইপোল, একটা বিশেষ ক্ষেত্র। ঠিক আছে? এটা আমরা সবার শেষে দেখবো। তো প্রথমত ভাইয়া এই দুটা ডিফারেন্স ক্লিয়ার করে, সেটা হচ্ছে ডাইপোলের মধ্যে আর ইনডিউসড ডাইপোলের মধ্যে। চিন্তা করে দেখো, এই ডাইপোলটাকে বলা হয় বিজ্ঞানী কিসমের নামে কিসম ফোর্স, আর ইনডিউসড ডাইপোলকে বলা হয় লন্ডন ফোর্স, বিজ্ঞানী লন্ডনের নামে। এটা আরেকটা নাম আছে বিচ্ছুরণ বল বা ডিসপারশন ফোর্স। এখন দুটোর মধ্যে ক্লাসিক ডিফারেন্স ভাই এক লাইনে লিখে ফেলেছি। ক্লাসিক ডিফারেন্স কি? ডাইপোলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, ডেল্টা ইএন, যেটা আমরা অলরেডি করেছি। পোলার যৌগ বা বন্ধন পোলারিটিতে আমরা আলোচনা করেছি, ডেল্টা ইএন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে। আর ইনডিউসড ডাইপোলের মধ্যে যেটা হবে, যেসব অণু বা পরমাণুর মধ্যে নেট কোনো ডাইপোল মোমেন্ট থাকে না। এগেইন এখানে ডাইপোল মোমেন্টের কথা চলে আসলো, কারণ অলরেডি আমরা বলেছি পোলার অণু তৈরি হতে গেলে আমার কি লাগবে? ডাইপোল মোমেন্ট লাগবে। তো যেখানে পোলার অণু তৈরি হয় না, অর্থাৎ ডাইপোল মোমেন্টের মান শূন্য, সেখানে কি হবে? ডেল্টা ইএন এটাকে কন্ট্রোল করছে না। তখন কি কন্ট্রোল করবে? তখন অণু ও পরমাণুর আকার, আকৃতি এবং এদের পোলারিত হওয়ার প্রবণতা বা সামর্থ্য এই ইনডিউসড ডাইপোলকে কন্ট্রোল করবে। অর্থাৎ এই আকর্ষণ বলের যে ফ্যাক্টর, সেগুলো কি? অণু ও পরমাণুর আকার, আকৃতি এবং কি পোলারিত হওয়ার প্রবণতা। ঠিক আছে? আর ডাইপোল আকর্ষণ বলের ফ্যাক্টর বা নিয়ামক হচ্ছে কি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। পার্থক্যের মান যত বেশি, পোলের স্ট্রেংথ তত বেশি হবে, তখন আন্তঃআণবিক আকর্ষণ বলটাও কি বেড়ে যাবে। সো প্রথমে আমরা ক্লাসিক एग्जांपल নিয়ে আসি। দেখো যে আমরা এখানে দেখিয়েছি বিভিন্ন ডাইপোল আকর্ষণ বল। ডাইপোল অর্থাৎ একটা ডাইপোল, নেগেটিভ এন্ড কি পজিটিভ। সো অর্থাৎ আমি যদি পানিকে চিন্তা করি, বা আমরা সিম্পল আরো সহজ एग्जांपल নিয়ে আসি, হাইড্রোজেন ক্লোরাইড। আমি যদি হাইড্রোজেন ক্লোরাইডের কথা চিন্তা করি, তো হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেনটা হবে কি? পজিটিভ প্রান্ত, আর ক্লোরিনটা কি হবে? নেগেটিভ প্রান্ত, বিকজ এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। সো এজন্য এটা নেগেটিভ, এটা কি পজিটিভ। সো দুইটা পোল তৈরি হলো। সো দিস ইজ ওয়ান ডাইপোল। তো যখন একটা হাইড্রোজেন ক্লোরাইড অণুর নিকটবর্তী আরেকটা অণুর কাছাকাছি চলে আসবে, তখন কি হবে? একটা পজিটিভ আরেকটা নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, আর আরেকটা নেগেটিভ আরেকটা পজিটিভকে অ্যাট্রাক্ট করবে। সো এই করসপন্ডিং কম্বিনেশনে এরকম হতে পারে। সো ভাইয়া দেখো যে এই ডাইপোল আকর্ষণ বল কিন্তু বিভিন্ন স্টেটে হতে পারে, গ্যাসে হতে পারে, লিকুইড হতে পারে, সলিডে হতে পারে। সলিডেরটা হচ্ছে সবচেয়ে অর্ডার অবস্থা হবে, খুবই সুনির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে থাকবে। লিকুইডের ক্ষেত্রে অত সুনির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকে না, যেটা ভাই এখানে দেখিয়েছি, একটু ডিসঅর্ডার থাকে। কিন্তু দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ভাই কি দেখেছি? নেগেটিভ পজিটিভের মধ্যে কি? অ্যাট্রাকটিভ ফোর্স। অর্থাৎ একটা ডাইপোলের পজিটিভ আরেকটা ডাইপোলের নেগেটিভকে ধরে রাখতেছে। সো এটাই হচ্ছে আমার কি? ডাইপোল আকর্ষণ বল। এবং এটা অবশ্যই কি? স্থায়ী ডাইপোল, কারণ এটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দ্বারা কি তৈরি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা যদি পরের আলোচনায় চলে আসি, ইনডিউসড ডাইপোলকে বাংলা বলা হয় আবেশী ডাইপোল। অর্থাৎ একটা অণুর মধ্যে ডাইপোল থাকে না, আমি এটাকে আবেশিত করবো বা তৈরি করবো। তো ডেফিনেটলি এই ডাইপোলটা সহজাতভাবে তৈরি হচ্ছে না, এটা কারো প্রভাবে তৈরি হচ্ছে বা কোনো কিছুর প্রভাবে এটা তৈরি হচ্ছে। সো এটা কি? একটা অস্থায়ী ডাইপোল হবে। সো এই জন্য ভাই এখানে লিখেছিলাম অস্থায়ী ডাইপোল। ঠিক আছে? অস্থায়ী বা টেম্পোরারি ডাইপোল। সো এখন দেখো যে ইনডিউসড ডাইপোল বা আবেশী ডাইপোলের আলোচনায় বা এই চিত্রটাতে আসার আগে আমরা এই দুটাকে আলোচনা করি, ডাইপোল ইনডিউসড ডাইপোল, আয়ন ইনডিউসড ডাইপোল। সো এখন চিন্তা করে দেখো যে একটা পরমাণু আমরা এঁকেছি যার মধ্যে কোনো ডাইপোল নাই। সো এখন আমরা একটা ডাইপোল নিয়ে আসছি। সো এটা একটা নিউট্রাল অ্যাটম। এই নিউট্রাল অ্যাটমের মধ্যে
বা নিউট্রাল অণুর মধ্যে কোনো ডাইপোল সৃষ্টি হয় নাই, বাট এর কাছে আমরা একটা ডাইপোল বিশিষ্ট যৌগ নিয়ে আসছি, তখন এর প্রভাবে হবে কি এর মধ্যে ডাইপোল সৃষ্টি শুরু করবে। তাহলে পরের ঘটনাটা কি ঘটবে দেখো। সো অর্থাৎ দেখো যে এই নিষ্ক্রিয় পরমাণু বা অণুর মধ্যে কোনো ডাইপোল ছিল না, কিন্তু ডাইপোল নিয়ে আসার ফলে এর মধ্যে কি পজিটিভ নেগেটিভ তৈরি হওয়া শুরু করেছে। তার মানে কি এটা একটা অস্থায়ী ব্যাপার, এর মধ্যে আসলে ছিল না, আমি এটা তৈরি করে নিছি। সো দ্যাট মিনস তখন এই ডাইপোল, এটা কি আমাদের ইনডিউসড ডাইপোল, আর এদের মধ্যে যে আকর্ষণ বল এটাকে আমরা বলতেছি ডাইপোল ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। সো এখন এটা কি একটা আয়ন দিয়ে তৈরি হতে পারে, এটা আয়ন দিয়ে তৈরি হতে পারে। তো চলো আমরা সেই এক্সাম্পলটা দেখি। তো আয়ন দিয়ে যদি আমরা তৈরি করতে পারি, দেখো তো সিম্পল একটা আয়ন নিয়ে সেটা কি ক্যাটায়ন নিয়ে আসলাম। সো এখানে আমরা নিষ্ক্রিয় পরমাণু বা অণু। সো অর্থাৎ ক্যাটায়ন কি এটাতে ডাইপোল সৃষ্টি করতে সহায়তা করবে। সো ক্যাটায়ন কাকে টানবে? এই নিষ্ক্রিয় পরমাণু বা অণুর মধ্যে যে ইলেকট্রন রয়েছে তাদেরকে টানবে। সো ডেফিনেটলি এই ক্যাটায়নের কারণে এখানে নেগেটিভ প্রান্ত সৃষ্টি হবে, এখানে পজিটিভ প্রান্ত সৃষ্টি হবে। সো অর্থাৎ এর মধ্যে যে আকর্ষণ বল সেটা কি আয়ন ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। তো এখন দেখো এখন দেখালাম যে কিভাবে ডাইপোল ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল এবং আয়ন ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল তৈরি হয়। তো এখন দেখো এই যে এই আকর্ষণ বলগুলো কিসের উপর নির্ভর করবে, মানে অর্থাৎ ইনডিউসড ডাইপোলের যে সৃষ্টি হওয়ার বিষয়টা এটা কিসের উপর নির্ভর করবে? এটা নির্ভর করবে ডাইপোলের স্ট্রেংথ এবং কি আয়নের স্ট্রেংথ, এটা একটা বিষয়। আর যে নিষ্ক্রিয় অণু বা পরমাণু আমাদের ছিল তার পোলারাইজড হওয়ার প্রবণতা বা সামর্থ্যের উপরে। সো এই ফ্যাক্টরগুলো আসলে এই আকর্ষণ বলগুলোকে কন্ট্রোল করে। বাট আমাদের এখানে কিভাবে লিখেছি ইনডিউসড ডাইপোল, এই বিষয়ে আসার জন্যই আমি ব্যাকগ্রাউন্ডে এই কথাগুলো বলে নিচ্ছি। এখন ইনডিউসড ডাইপোল যেটা হচ্ছে এটা কোথায় হয়? নর্মালি আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো এবং প্রতিসম অণু, অর্থাৎ সহজ কথা অপোলার অণুগুলোর মধ্যে। ডাইপোল কিসের মধ্যে ছিল? পোলার অণুসমূহের মধ্যে, আর ইনডিউসড ডাইপোল হবে অপোলারের মধ্যে। এখন চিন্তা করে দেখো আমরা যদি হিলিয়াম গ্যাসের একটা কালেকশন নেই, সো এখন হিলিয়াম গ্যাসের মধ্যে অসংখ্য হিলিয়াম পরমাণু আছে। সো এখানে কিন্তু কোনো এক্সটার্নাল ফোর্স ডাইপোলও নাই, কোনো আয়নও নাই। তাহলে এটার মধ্যে কিভাবে আবেশটা ঘটবে? তার মানে নিজেরাই একটা কোনো ঘটনা ঘটাচ্ছে। তো সেই ঘটনাটা কি দেখো, সেটাই এখানে চিত্রভিত্তিকভাবে দেখানোর চেষ্টা করছি। যে আমি যেটা কালেকশন নেই হিলিয়াম অ্যাটমগুলোর মধ্যে, আমি যদি প্রথম একটা হিলিয়াম অ্যাটম চিন্তা করি যার মধ্যে কি ইলেকট্রনগুলো ঘুরতেছে, এখন ইলেকট্রন ঘোরার সময় দেখো এর পাশে কি আরেকটা হিলিয়াম অ্যাটম থাকবে। যদি আমরা জাস্ট এই দুইটা অ্যাটম যদি চিন্তা করে দেখি, পারিপার্শ্বিক মানে অনেকগুলো না নিয়ে জাস্ট ফ্র্যাকশন এই দুইটা নিয়ে চিন্তা করতেছি, তাহলে দেখো যদি এমন একটা সিচুয়েশন হয় একটা নির্দিষ্ট মুহূর্তে, আমি আগে বলে নিচ্ছি, আমরা এটা ধরে নিচ্ছি আর কি। সো এখন দেখো যদি এমন হয় যে এই অ্যাটমের ইলেকট্রনগুলো এ পজিশন ওরিয়েন্টেশনে আছে আর এরগুলো আছে এই অবস্থানে, তাহলে এই যে নিউক্লিয়াস এই ইলেকট্রনগুলো কি আকর্ষিত করবে। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে আমরা বলি যে ইলেকট্রন সবসময় মুভ করতেছে, সবসময় যে বিচ্ছুরিত হচ্ছে, এক জায়গায় সে বসে থাকে না। তো এটাকে আমরা বলছি বিচ্ছুরণ। অর্থাৎ ইলেকট্রনের এই যে বিচ্ছুরণ বৈশিষ্ট্য বা এই যে মুভিং বৈশিষ্ট্য এটাকে কাজে লাগিয়ে, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। এবং দেখো যে এই বিচ্ছুরণ বা ওরিয়েন্টেশন ভিন্ন হওয়ার কারণে বা এই বন্টনটা ভিন্ন হওয়ার কারণে কিন্তু একটা নিউক্লিয়াস আর একটা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। সো পর্যায়ক্রমিকভাবে কি সিরিজ অফ হিলিয়াম অ্যাটমের মধ্যে আকর্ষণগুলো, অর্থাৎ এদের মধ্যে এখন কি হচ্ছে আবেশিত একটা আকর্ষণ বল বা ইনডিউসড ডাইপোল তৈরি হচ্ছে। কারণ দেখো এই আকর্ষণের ফলের পরচিত্রটা দেখো, দেখো দ্যাট মিনস প্রথম হিলিয়াম অ্যাটমের মধ্যে কি ডেল্টা পজিটিভ সাইন, কারণ এই পজিটিভটা একটু শিফটের কাছে চলে গেছে আর এই নেগেটিভটা এই পাশে চলে আসছে। সো ডেফিনেটলি প্রথম হিলিয়াম অ্যাটমের রাইট সাইড হচ্ছে ডেল্টা প্লাস, তাহলে কি লেফট সাইড কি ডেল্টা মাইনাস, তাহলে পরের প্রান্তটা পরের হিলিয়াম অ্যাটমে কি হচ্ছে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। তো দেখো এটা কিন্তু যে এই যে ইনডিউসড ডাইপোল তৈরি হলো এই হিলিয়াম পরমাণুর মধ্যে, আমরা কিসের ভিত্তিতে তৈরি করলাম? আমরা ইলেকট্রনের মুভমেন্ট বা বিচ্ছুরণ বৈশিষ্ট্যতা তৈরি করলাম। অর্থাৎ এইটা প্রথম অবজার্ভ করেন বিজ্ঞানী লন্ডন। সো এই জন্য এটাকে বলা হয় লন্ডন ফোর্স। আবার ইলেকট্রনের বিচ্ছুরণ বৈশিষ্ট্যের কারণে এটাকে বিচ্ছুরণ বল বলা হয়। অর্থাৎ এখানে যে আমরা যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা দেখতেছি সেটা হচ্ছে ইনডিউসড ডাইপোল বা বিচ্ছুরণ বল বা লন্ডন বল। সো এখন দেখো এই বিচ্ছুরণ মান বা এই বলের মান তত বেশি হবে যত ইলেকট্রন বেশি থাকবে। ইলেকট্রন তখন বেশি থাকবে যখন অণুর সাইজ বাড়তে থাকবে। সো ইলেকট্রন বেশি মানে কি সাইজ বড়, তো সাইজ বৃদ্ধির সাথে সাথে কি লন্ডন ফোর্সের মান বৃদ্ধি পায়। আবার এটার আকৃতির কারণেও ভিন্নতা হইতে পারে এবং কি এই পরমাণু বা কোনো একটা অণুর কি পোলারিত হওয়ার প্রবণতার কারণে যেটা হইতে পারে। কারণ কত সহজে ইলেকট্রন মেঘকে বিকৃত করতে পারবে সেই বিষয়টা কি আমাদের পোলারাইন বা পোলারাইজেবিলিটি দ্বারা প্রকাশ পায়। সো অ্যাবসলিউটলি এই তিনটা ফ্যাক্টর এই লন্ডন ফোর্সের মানকে নিয়ন্ত্রণ করে। তো এখন চিন্তা আমরা করি যে দেখো যে আমাদের প্রশ্ন যে ভাই ডাইপোল আকর্ষণ বল আর ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল এদের মধ্যে কারা বেশি স্ট্রং বা কে দুর্বল কে শক্তিশালী, এদের মান কিরকম। তো দেখো যে নর্মালি আমাদের পাঠ্যপুস্তকগুলোতে আমাদের টেক্সট বইগুলোতে সাধারণত বলা থাকে যে লন্ডন ফোর্স ভেরি উইক, ডাইপোল ফোর্স অনেক বেশি স্ট্রং। এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট।
ঠিক আছে? সো এইটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব যে লন্ডন ফোর্স আসলে উইক ফোর্স নয়, এটা যথেষ্ট স্ট্রং ফোর্স। হ্যাঁ, এটা আমরা কিভাবে বলতে পারি? এটা কখনো কখনো উইক ফোর্স হতে পারে, কখনো কখনো একটা মধ্যম শক্তিশালী ফোর্স হতে পারে, আবার কখনো এটা অনেক স্ট্রং ফোর্স হতে পারে যেটার শক্তি এর থেকেও বেশি হবে। সো পরের অংশটা দেখাবো যে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে দেখাবো কিভাবে লন্ডন ফোর্স আসলে আমাদের আন্তঃনমিক আকর্ষণ বলকে ডমিনেট করে। এবং ইন সামারি যে আমার পরবর্তী অংশে আমি এটা প্রমাণ করার চেষ্টা করব যে আসলে আমাদের যত অণু বা পরমাণু আছে তার মধ্যে বাই ডিফল্ট কি থাকে? লন্ডন ফোর্স থাকে। সকল অণু পরমাণুর মধ্যে লন্ডন ফোর্স আছে, কিন্তু যখন ওই তড়িৎ পার্থক্য তৈরি হয় ওই ফোর্সের সাথে কি ফোর্স অ্যাড হয়? এই ফোর্সটা অ্যাড হয়। বুঝতে পারছি? অর্থাৎ বাই ডিফল্ট সব সিস্টেমের মধ্যে এটা আছে, যখনই তড়িৎ পার্থক্য চলে আসে তখন এই ফোর্সের সাথে এই ফোর্সটা অ্যাড হয়। অর্থাৎ আমাদের অণু ও পরমাণুর মধ্যে আন্তঃনমিক আকর্ষণ বল মানে এই ফোর্সগুলোর কম্বিনেশন। মোস্ট অফ দ্য কেস এটা পাওয়ারফুল হয়, কিছু কিছু ক্ষেত্রে কি এর কন্ট্রিবিউশন চলে আসে। সো পরের অংশে আমি এটাই প্রমাণ করার চেষ্টা করবো।